ব্রেকআপের পর এমনটা তো প্রায়ই হয়, তাই না? আমরা মুখে যা বলি, আমাদের মনের ভেতরে হয়তো ঠিক তার উল্টো একটা ঝড় চলতে থাকে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক ওই মুহূর্তটাকেই ব্যবচ্ছেদ করব, যখন হঠাৎ করে পুরনো ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় আর আমরা একটা কঠিন মুখোশের আড়ালে নিজেদের আসল আবেগটা ঢাকার চেষ্টা করি। চলুন একদম গল্পের গভীরে চলে যাই। এই একটা বাক্যই কিন্তু যথেষ্ট ভেতরের সেই তুমুল ঝড়টা বোঝার জন্য। হঠাৎ প্রাক্তনকে সামনে দেখে নায়কের মনের অবস্থা ঠিক এই রকমই হয়েছিল, একদম চরম উদ্বেগ আর অস্থিরতা। এই কথাটা থেকেই আমরা আন্দাজ করতে পারি যে এই দেখা হওয়াটা কতটা আবেগঘন হতে চলেছে। দৃশ্যটা একবার ভাবার চেষ্টা করুন। একজন মানুষ একটা বাসস্টপে দাঁড়িয়ে আছে, আর হঠাৎ সে দেখল তার প্রাক্তন সঙ্গী তার দিকে এগিয়ে আসছে। তার প্রথম প্রতিক্রিয়া কী ছিল? শান্ত থাকা? একদমই না, বরং প্রচণ্ড আতঙ্ক, যেন এক মুহূর্তে পায়ের তলার মাটি সরে গেল। আর এই রকম একটা প্যানিক মোমেন্টে মাথায় কি আসে বলুন তো? বন্ধুর দেওয়া সেই সব উপদেশ। তাকে এমন ভাব করতে হবে যেন কিছুই হয়নি, এমনভাবে কথা বলতে হবে যেন মেয়েটা তার জীবনে আর কোনো গুরুত্বই রাখে না। সোজা কথায় তাকে প্রমাণ করতে হবে যে সে মুভ অন করে গেছে। আর এখান থেকে শুরু হয় সেই কঠিন মুখোশটা পরার সিদ্ধান্ত। আচ্ছা, তো চলুন এবার দেখি এই উপদেশের পর তার পারফরম্যান্সটা ঠিক কেমন ছিল। এরপর তার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা শব্দ ছিল খুব হিসেব করা, একমাত্র উদ্দেশ্য ছিল দূরত্ব তৈরি করা, আর এটা দেখানো যে সেই সম্পর্কটা থেকে পুরোপুরি বেরিয়ে এসেছে। তার প্রথম কথাটা ছিল একদম শীতল, অনুভূতিহীন। হাই, কেমন আছো? বাইরে থেকে দেখলে মনে হবে কি ভীষণ স্বাভাবিক, তাই না? কিন্তু আমরা তো জানি ভেতরে তখন হার্টবিট সেকেন্ডে ২০০০ বার চলছে। কি অদ্ভুত একটা বৈপরীত্য! মেয়েটি হয়তো কথা বলতে চেয়েছিল, হয়তো কিছু পুরনো হিসেব বা অসমাপ্ত কথা বাকি ছিল, কিন্তু ছেলেটার উত্তর ছিল একদম ধারালো আর চূড়ান্ত। এক মুহূর্ত সময় না নিয়ে সে আলোচনার সব দরজা এক ঝটকায় বন্ধ করে দিল। আর তার প্রত্যাখ্যানটা যে কতটা তীব্র ছিল সেটাই স্লাইডটা দেখলেই বোঝা যায়। সে কিন্তু শুধু একবার না বলেনি, বরং ৩ ধাপে পর পর আঘাত করে বুঝিয়ে দিয়েছে যে এই দূরত্বটা চিরস্থায়ী। আমি তোমার সাথে কোনোদিনও কথা বলতে চাই না, আজকেও না, কালকেও না, কোনোদিনও না। এর চেয়ে চূড়ান্ত আর কী বা হতে পারে? কিন্তু এখানেই তো আসল টুইস্ট। এই যে এত কঠিন কথা, এত দৃঢ়তার অভিনয়, এর আড়ালে কি অন্য কোনো সত্যি লুকিয়ে ছিল? এই মুখোশের পেছনের আসল আবেগটা ঠিক কী ছিল? চলুন এবার সে কঠিন মুখোশটা একটু আলগা করে দেখি, তার ভেতরের কথাগুলো শোনার চেষ্টা করি। সেই কথাগুলো যা সে আর কাউকে নয়, শুধু নিজেকেই বলছিল। এই কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা গভীর দুঃখ আর অনুশোচনার স্বীকারোক্তি। এই যে দেখুন, এটাই হলো আসল সত্যিটা। সে মনে মনে স্বীকার করছে, যখন আমি কাঁদছিলাম তখন ওর কাছে ছুটে যেতে খুব ইচ্ছে করছিল। ভাবা যায় যে মানুষটা কয়েক সেকেন্ড আগেই ওকে চিরদিনের মতো দূরে ঠেলে দিল, সেই মানুষটাই এখন ওর কাছে ফিরে যাওয়ার জন্য ভেতরে ভেতরে ছটপট করছে। এখান থেকেই বোঝা যায় তার মনটা আসলে কতটা ভেঙেচুরে একাকার হয়ে আছে। তাহলে সে আসলে কি বলতে চেয়েছিল? তার মনের কথাগুলো ছিল ঠিক এরকম। সে বলতে চেয়েছিল, দুঃখিত, আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। সে স্বীকার করতে চেয়েছিল, আমার সেই ২ পয়সার ভাব আর নেই। আর সবথেকে বড় সত্যিটা হলো, আমি তোমাকে ভালোবাসা থামাতে পারছি না। সুতরাং মূল বিষয়টা হলো এই গভীর ফাটল, যেন আয়নার দুদিকে দুটো আলাদা মানুষ দাঁড়িয়ে আছে। একজন হলো সেই মানুষটা যাকে সে সবার সামনে তুলে ধরছে, আর অন্যজন হলো তার আসল সত্তা, যে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত। আর এই স্লাইডটা দেখুন, এই ভেতরের আর বাইরের দ্বন্দ্বটা এখানে একদম পরিষ্কার। একদিকে তার মুখের কঠোর কথা, তোমার সাথে কোনোদিনও কথা বলতে চাই না, আর অন্যদিকে তার মনের আকুতি, দুঃখিত, আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসা থামাতে পারছি না। দুটো সম্পূর্ণ বিপরীত বাস্তবতা, কিন্তু একই মানুষের মধ্যে। এই পুরো ঘটনাটাকেই আমরা বলছি দ্য ফ্র্যাজাইল ফাসাদ, মানে এক ভঙ্গুর মুখোশ। ব্রেকআপের পর এটা আসলে নিজেকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা। আমরা একটা বেদনাদায়ক দেয়াল তুলে দিই, যেটা আমাদের বাইরের আচরণ আর ভেতরের আসল অনুভূতিকে আলাদা করে রাখে। আমরা এই মুখোশটা পরি নিজেদের দুর্বলতা ঢাকার জন্য, যদিও এটা আমাদের সত্যিকারের অনুভূতির একদম উল্টো।
তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, যখন আমাদের বলা কথা আর আমাদের ভেতরের অনুভূতি দুটো আলাদা পথে হাঁটে, তখন আসল সত্যিটা কোনটা? মানুষের আবেগের এই জটিল গোলকধাঁধায় সত্যি বলে কি আদৌ কিছু হয়? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।